আসমানি ধর্মগুলোর মধ্যে ইহুদি ধর্ম সবচেয়ে পুরনো। সাধারণত ইহুদি বলতে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের অনুসারীদের বোঝানো হয়। বনি ইসরায়েল নামে পরিচিত এই সম্প্রদায় সে সময় আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হলেও পরবর্তী সময়ে নিজেদের ধর্মগ্রন্থের বিকৃতি করে। যুগে যুগে অবাধ্যতা, নবীদের হত্যা এবং দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ করে বনি ইসরায়েল। এজন্য বারবার লাঞ্ছিত, অপমানিত, ধ্বংস এবং বিতাড়িত হয়েছে তারা। কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত এটি চলমান থাকবে। বনি ইসরায়েলের এমন পরিণতির ব্যাপারে পবিত্র কোরআনে আগে থেকেই বলে দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি বনি ইসরায়েলকে কিতাবে পরিষ্কার বলে দিয়েছি, তোমরা পৃথিবীর বুকে দুবার অনর্থ সৃষ্টি করবে এবং অত্যন্ত বড় ধরনের অবাধ্যতায় লিপ্ত হবে। অতঃপর যখন প্রতিশ্রুতি সেই প্রথম সময়টি এলো, তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম আমার কঠোর যোদ্ধা বান্দাদেরকে। অতঃপর তারা প্রতিটি জনপদের আনাচে কানাচে পর্যন্ত ছড়িয়ে পড়ল। এ ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল। মহান আল্লাহ আরো বলেন, অতঃপর আমি তোমাদের জন্য তাদের বিরুদ্ধে পালা ঘুরিয়ে দিলাম, তোমাদের ধন সম্পদ ও পুত্র সন্তান দ্বারা সাহায্য করলাম এবং তোমাদের জনসংখ্যার দিক দিয়ে একটি বিরাট বাহিনীতে পরিণত করলাম। তোমরা যদি ভালো করো তবে নিজেদেরই ভালো করবে এবং যদি মন্দ করো তবে তাও নিজেদের জন্যই। এরপর যখন দ্বিতীয় সেই সময়টি এলো, তখন অন্য বান্দাদের প্রেরণ করলাম যাতে তোমাদের মুখমণ্ডল বিকৃতি করে দেয় আর মসজিদে ঢুকে পড়ে যেমন প্রথমবার ঢুকেছিল এবং যেখানেই জয়ী হয় সেখানেই পুরোপুরি ধ্বংসযজ্ঞ চালায়। হয়তো তোমাদের পালনকর্তা তোমাদের প্রতি অনুগ্রহ করবেন, কিন্তু যদি পুনরায় তদ্রূপ করো আমিও পুনরায় তাই করব। আমি জাহান্নামকে কাফেরদের জন্য কয়েদখানা করেছি। সূরা বনি ইসরাইলের এই আয়াত থেকে বোঝা যায় এই জাতি দুনিয়ার বুকে দুবার ফাসাদ সৃষ্টি করবে, অতঃপর আল্লাহ তাদের পরাজিত করবেন। ধারণা করা হয় প্রথম ঘটনাটি ইতিমধ্যেই ঘটে গেছে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, অতঃপর আমি তাদের বিরুদ্ধে তোমাদের জন্য যুদ্ধের পাল্লা ঘুরিয়ে দিলাম, তোমাদের ধন ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করলাম এবং তোমাদের করলাম সংখ্যাগরিষ্ঠ। এভাবেই দুনিয়ার বুকে বনি ইসরায়েল পুনরায় ক্ষমতা দান করেন আল্লাহ তাআলা। ধারণা করা হয় গেল কয়েক হাজার বছরের মধ্যে এই প্রথম সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছেন ইসরায়েল। ইসলামের শুরুর দিককার কোরআনের তাফসিরবিদদের মতে কোরআনে বর্ণিত দুটি ঘটনাই ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, তবে আধুনিক মুসাফিরদের বিশ্বাস দ্বিতীয় ঘটনাটি এখনো সংগঠিত হয় নাই। ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী কিয়ামত সংগঠনের আগে ইমাম মাহাদির নেতৃত্বে মুসলিমরা জেরুজালেম জয় করবে। বর্তমান বিশ্বের ঘটনাবলীর পরস্পরায় অনেক মুসাফির মনে করেন এটাই হবে বনি ইসরায়েলের ওপর দ্বিতীয় বিপর্যয়ের ঘটনা। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।